আচ্ছা হচ্ছে এই অবস্থা। এখন আমরা এখানে এইগুলা চেঞ্জ করবো কেমনে? পিএইচপিতে সেশন অ্যাপ্লাই করা যায়। সেশনের জন্য, সেশন মানে কি, ব্রাউজারের মধ্যে হিস্ট্রি ধরে রাখার জন্য এই জিনিসটা ইউজ করা হয় পিএইচপিতে। ব্রাউজার তার ইনফরমেশন ধরে রাখবে, যে লগ ইন করবে তার ইনফরমেশনগুলো কি করবে, ব্রাউজার ধরে রাখবে। এখন কোনো ইনফরমেশন ধরে রাখার জন্য, যেমন এখানে আমাদের সব ইনফরমেশনগুলো আছে না, মানে সিলেক্ট করা হয়েছে না সব কিছুকে, সব কিছু সিলেক্ট করা হয়েছে। এখন এখানে MySQLi FETCH ফ্যাচ অ্যারে, ফ্যাচ মানে কি, ফ্যাচ মানে টুকরা টুকরা করা, ফ্যাচ করা, টুকরা টুকরা করা, মানে প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে কি করা যাবে, টুকরা টুকরা করা যাবে। প্রত্যেকটা ইউজারের প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে ফ্যাচ অ্যারে করা যাবে। যদি আপনি ফ্যাচ অ্যারের মধ্যে এটা বসায় দেন, তাহলে এই ইউজারের প্রত্যেকটা ইনফরমেশন কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। যেমন আপনি যদি এখানে লেখেন গিয়ে, আমাদের কি কি লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে না? এখানে কি ধরেন দিয়ে দিলাম MySQL, ধরেন দিয়ে দিলাম ইউজার টুকরা, ইউজার টুকরা। এখন ইউজার টুকরার মধ্যে যদি আপনি বলে দেন, ইউজারের টুকরার মধ্যে যদি এখানে বলে দেন এফ নেম না আমাদের নাম, এফ নেম যে লগ ইন করে আছে তার নামটা শো করার কথা, এখানে শো করবে তখনই যদি কি থাকে, এটা ইকো করা হয়। আর এগুলোকে আপাতত বাদ দিয়ে দেন। ASDFG এটা পাচ্ছে না আসলে, কিছু ভুল আছে আমাদের। হ্যাঁ আচ্ছা, এখানে স্পেস আছে একটা, কি আছে, শাপলা। কারণ আমরা ওই ওনার যে ইমেইলে লগ ইন করা হয়েছে সেই ইমেইলে কি আছে, ফার্স্ট নামটা এইটা, কি কথা কি বোঝা গেছে? আমাদের কি কি লাগবে ইনফরমেশন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম লাগবে, আর ইমেজটা লাগবে, পিকচারটা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরতে পারছি ডাটাগুলা। এখন এইটা হচ্ছে আমাদের, এটা দিয়ে কি করতে পারছি, আমরা ইউজারের ফার্স্ট নেমটা ধরতে পারছি। এখন লাস্ট নেমটা ধরার জন্য কি করতে হবে, এখানে লিখতে হবে এস নেম। পিকচার ধরার জন্য কি করতে হবে, পি পিকচার। কি কথা বোঝা গেছে? সব তো ধরতে পারলাম। এখন সেশন দিয়ে কাজ করার জন্য অবশ্যই সবার আগে সেশনটাকে স্টার্ট করতে হবে, তাছাড়া সেশন কাজ করে না। SESSION সেশন, যেখানে কাজ করবেন, যে পেজের মধ্যে সেশন কাজ করাবেন সেখানে সেশন START সেশন স্টার্ট করে নিতে হবে। এইভাবে কথা বুঝছেন? সেশন এক ধরনের গ্লোবাল ভেরিয়েবল, লাইক আপনার আন্ডারস্কোর পোস্ট, আন্ডারস্কোর গেট, এরকম। কথা বুঝছেন? এখন এটা হচ্ছে হিস্ট্রি ধরে রাখার জন্য সেশন ইউজ করা হয়। এছাড়া আরো অনেক এরকম ধরনের গ্লোবাল ভেরিয়েবল আছে, যেমন হচ্ছে অনেক সময় কুকি ইউজ করা হয়। কুকি ইউজ করলে যদি আপনার 1 বছর পরেও যদি লগ ইন করা যায়, যদি কেউ লগ ইন করার সময় বলে দেয় রিমেম্বার মি, তাহলে ওটা লগ ইন হয়ে থাকে। বাট সেশনের জন্য একবার ব্রাউজারটা কেটে দিলে ওটা থাকে না। কুকিটা আরো অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? এখন এখানে গিয়ে আপনি বলে দেন SESSION সেশন, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলে দেন যে এটা হচ্ছে নামটা না, ফার্স্ট নেম না। আপনি এখানে যে কিছু দেন, যে কোনো কিছু নাম দেন, সমস্যা নেই। সাপোজ আমরা দিয়ে দিলাম ফার্স্ট, ঠিক আছে? তারপরে কি করবেন, এখানে দেন দিয়ে দিলেন সানেম বা স্যার। কথা বোঝা গেছে? আর পিকচারের জন্য আমরা ইউজ করলাম ধরেন ইউ, এটা ইউজ করলাম, বা ইমেজ ইউজ করলাম। কি কথা বোঝা গেছে? এই জাস্ট ইউজ করলাম এগুলো।
এখন এগুলো এতটুকু ইউজ করা মানে ব্রাউজারের মধ্যে হিস্ট্রিগুলো জমা হয়ে গেছে। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন হিস্ট্রি তো জমা হয়ে গেল ব্রাউজারের মধ্যে। এখন ব্রাউজারের মধ্যে হিস্ট্রি জমা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে লগ ইন করবে তার নামটা শো করবে অ্যাডমিনের মধ্যে। এখানে গিয়ে admin.php এর মধ্যে এই টাইটেলের মধ্যে ধরেন তার নামটা শো করবে, ধরেন শো করবে যে লগ ইন করবে তার নামটা এখানে টাইটেলের মধ্যে শো করবে। সেজন্য অবশ্যই এখানে কি করতে হবে, এখানে যদি আমি সেশন ইউজ করতে চাই তাহলে এখানে অবশ্যই সেশন স্টার্ট করতে হবে আমাকে, তাই তো? সেশন দিয়ে কাজ করার জন্য অবশ্যই সেশন স্টার্ট ছাড়া সেশন কাজ করে না। এখন আপনি যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে শো করাতে চান, কাজ করতে পারেন এখানে একটা লিখতে পারেন এরকম করে, অথবা এটাকে ডিরেক্ট গিয়ে এখানে করলেন কি, এখানে গিয়ে বলে দিলেন ইকো, ফার্স্ট নেমটা কি হবে, ইকো হবে। এখন লেখেন ASDFG, ইস্যু করছে? কিছু ইস্যু করে নাই। আচ্ছা, আমরা Ctrl+Shift+R দিলাম, তারপর আবার এখানে লিখি নাম কি ছিল যেন, শাপলা, ASDFG, কি শো করছে? দেখেন তো এই রোডটা কি, আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন, সেশনটাকে চিনতে পারছে না কেন? আচ্ছা, সেশনটা এভাবে হবে না, আসলে আন্ডারস্কোর দিয়ে হবে এভাবে। আমরা কি এভাবে দিছিলাম, এইভাবে দিতে হবে। কথা বুঝছেন? এবার দেখেন কই, এখানে এখানে এরকমই হবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এই কারণ এটাকে আবার কি করতে হবে, ব্যাকে যেতে হবে, গিয়ে আবার যেতে হবে ASDFG, undefined variable session, 23 number line। একটা ফাইল বানাই আমরা, ওখানে গিয়ে আমরা সেশনটা যদি একবার জমা হয়ে যায়, সেশনটা আপনার বাদ দেওয়া কঠিন হয়ে যায়। সেজন্য আমরা কাজ করি, এখানে একটা ফাইল বানাই, একটা নাম দিয়ে দিলাম ধরেন logout.php। কথা বলছেন? logout.php-টাকে গিয়ে PHP শুরু করেন, এখানে বলে দেন SESSION সেশন, সেশন স্টার্ট করার পর সেশন ডেস্ট্রয় করে দিতে হবে। ডেস্ট্রয় না করলে সেশনটা ওটা থেকেই যায়, হিস্ট্রিটা থেকেই যায়, যার কারণে সমস্যা দেখা দিতে পারে। কাজ করেন এখানে গিয়ে, কোথায় হিস্ট্রি শেষ না করলেও কাজ করে। এখন এখানে গিয়ে কি করবো আমরা, বলবো হচ্ছে INC-র মধ্যে logout.php, সেশন ডিস্ট্রয় হয়ে গেছে। এখন আবার লগ ইন করেন, এখানে গিয়ে লেখেন ASDFG, তাও তো কাজ করে না। আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন, আচ্ছা এখানে তো আমরা ঠিক করি না, এখানে ঠিক করছিলাম, এখানে ঠিক করছিলাম, এবার দেখেন ঠিক হওয়ার কথা। আচ্ছা শাপলা, এখন এখানে একটা কাজ করে দিতে পারে, এখানে না লিখে এখানে বলতে পারেন না যে TOTL টোটাল নেম ইকুয়াল এইটা ডট
একটা। এখন এখানে গিয়ে কি করবো আমরা, একটা স্পেস দিব। এখন এখানে গিয়ে টাইটেলটা শো করার জন্য শুধু টোটাল নামটা বসাই দিলেই তো টোটাল নামটা শো করবে, তাই না? কি কথা বুঝছেন? হ্যাঁ কোথায়? চলে আসতে সাপ লাগতে হবে। এখন এই নামটা এখানে দেওয়া যাবে না, এই নামটা এখানে দেওয়া যাবে না। যা শুধু কি করবেন, এই যে এই জিনিসটা কপি করেন, কপি করে এখানে যান, বসায় দেন। আর কোথায় আছে? এখানে আছে, আর কোথাও থাকার কথা না। চলে আসছে সাপ লাগতে হবে, সাপ লাগতে হবে আসছে। এখন এখানে কি চেঞ্জ লাগবে? একটা ইমেজ চেঞ্জ লাগবে। ইমেজ চেঞ্জের জন্য খুবই সোজা। ইমেজের জন্য ইমেজ আছে কোথায় কোথায়? ফার্স্টে ইমেজ থাকার কথা হচ্ছে এই যে এখানে, এখানে থাকার কথা। এখানে ইমেজের পরে কি আছে? ইমেজটা করতে পাবে। আমরা কাজ করছি কার মধ্যে? অ্যাডমিনের মধ্যে না? অ্যাডমিনের মধ্যে যদি কাজ করে থাকি, এক ঘর বাইরে প্রোফাইলের মধ্যে, তাই না? এখানে লিখতে হবে এক ঘর বাইরে প্রোফাইলের মধ্যে স্ল্যাশ পিএইচপি শুরু শেষ। এখানে কি করবেন? এইটা কথা বুঝছেন? এটা গিয়ে ইকো করেন। এখন ছবিটা চলে আসার কথা। হ্যাঁ কার্ডটা চলে আসে, সাপ লাখতের মধ্যে এটা কেন? শেষ। তাহলে মানে ভুলে ওই ছবিটা দিছিলাম। ইমেজের মধ্যে না, প্রোফাইলের মধ্যে আছে। তা আপলোড করা হয়েছে, আমরা তো নেই নেই। প্রোফাইল আপডেট করা হয়েছে, আপলোড করা হয়েছে। ঠিক আছে, এখন এই জিনিসটা কোথায় কোথায় থাকবে? আচ্ছা আমরা চেঞ্জ করে দেখবো, কারণ আমাদের ডাটাবেসের মধ্যে চেক করলে তো হয়। আর এখানে কোন ইমেজটা পাচ্ছে দেখেন তো, আচ্ছা 2 যেখানে শাপলা আছে T2 দেখছেন? এখানে কি করে দেবো আমরা? আমরা তো এখানে বলে দিই কত, ডাটাবেস চেঞ্জ করে ফেলছি। এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন ঠিক হচ্ছে না, কি জন্য ঠিক হচ্ছে না? কারণ সেশন এটা সম্ভবত জমে আছে। আইএনসির মধ্যে কি লগ আউট ডট পিএইচপি, লগ আউট করলাম। লগ আউট না করলে সেশন আবার যান এখানে ASDFG। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? কারণ তখন ওনারটা যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন ওই নামটা দিয়েছিলাম, ছবিটা ওটাই সিলেক্ট করেছিলাম। আর কোথায় কোথায় আছে? এইখানে। আর না, এই দুই জায়গায় থাকার কথা। আরেকটা জায়গা আছে এখানে, এখানে। ঠিক আছে? আর এখানে মানে টোটাল নামটা নাই, ফার্স্ট নেমটা মনে থাকে এখানে না? তাহলে কাজ করেন সবার উপরেরটা, টাইটেলের পরে যেটা থাকে হোমের সাথে এটা টোটাল নাম না হয়ে কি হবে? শুধু ফার্স্ট নেম হবে। কি ঠিক আছে? এখন লগ আউট করার দরকার না আমাদের, এখানে ক্লিক করে লগ আউট করার দরকার না। তাহলে কি করবেন? যে লগ আউট আপনি ফাইল বানিয়েছেন একটা, জাস্ট ওটাকে লিঙ্ক করে দেন এখানে। এখানে যান, কি করব? এক ঘর আগে আইএনসির মধ্যে লগ কি বুঝছেন?
এখানে যান, গিয়ে এখানে লগ আউটে ক্লিক করেন, লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, হয় নাকি? এখন আমাদের পাথটা মেবি ঠিক নাই। পাথটা কি হবে দেখেন তো, এক ঘর আমরা কার মধ্যে কাজ করতেছি, এর মধ্যে হোমের মধ্যে এক ঘর, আইএনসির মধ্যে লগ আউট ডট পিএসসি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে জিনিস করা হয়েছে, এই জিনিসগুলো কাজ করছে না। ফলস করা হয়েছে তো, রিটার্ন ফলস করা হয়েছে তো, আর কাজ করতেছে না অনেক কিছু। বুঝতে পার, কারণ ওই রিটার্ন ফলস করলে ওটার কোনো কিছু কাজ করে না। এখন কাজ হচ্ছে, এখন এখানে যেহেতু চলে গেছে, লগ আউট হয়ে গেছে, আমরা চাচ্ছি যে কি লগ আউটে যাওয়ার পর, লগ আউটের মধ্যে যাওয়ার পর আবার এখানে কি হবে, হেডার হবে। হেডারের মধ্যে কি হবে, লোকেশন, এক ঘর আগে ইন্ডেক্স ডট পিএসপি। ঠিক আছে। এখন যদি আপনি কোনো একজন ইউজার লগ ইন করেন, ধরেন লেহাজউদ্দিন, ASTFG আসছে, লেহাজউদ্দিন লগ আউট করবেন, এখানে ক্লিক করেন, লগ আউট। আবার যাচ্ছেন লেহাজউদ্দিনে, ASTFG হয়েছে। আমি যাচ্ছি এখান থেকে, দেখেন আমি যদি নর্মালি আবার ইয়েতে চলে যাই, তাহলে অটোমেটিকলি লগ আউট হয়ে যাচ্ছে। এটা সমস্যা না? লগ ইন যদি হয়ে থাকে তখন তার হোম পেজে গেলেও লগ ইন হবে না, কারণ ফেসবুক এখন এগুলো যদি বাদ দিয়ে যদি facebook.com লেখেন, তারপর এখানেই থাকবে, আমার ইউজার নেমটা দেখাচ্ছে, আমি লগ ইন হয়ে যাচ্ছি, তাই না? এরকমই তো হওয়া উচিত। এই কাজটা কেমনি করবেন? এই কাজটা করার জন্য কোথায়, অ্যাডমিন না, যদি সেশন, এখানে সবার পরে কন্ডিশন দেন, ইফ যদি একটা সেশনও স্টার্ট থেকে থাকে, একটা সেশনও যদি কি হয়, সেট থাকে, যদি সেট থেকে থাকে, তাহলে কি করবে, এক্সিট যদি থাকে, তাহলে যদি না থাকে, অ্যাডমিন প্যানেল না, এটা অ্যাডমিন প্যানেল যদি না থাকে তাহলে দিতে হবে এখানে। যদি কি না থাকে তাহলে এই পেজে ঢুকতে দেবে না, এখান থেকে বের করে দিবে। বের করে কোথায় দিবে, হেডার, বুঝতে পারছেন তো নাকি? লোকেশন কই যাবে, এক ঘর আগে ইন্ডেক্স ডট পিএসপি। যদি সেশনটা সেট না করা থাকে, যে কোনো সেশন যদি সেট না করা থাকে, আছে সেট করা আছে। আচ্ছা, যদি আমরা এখন চলে যাই তাহলে তো থাকছে, তাই না? এখন আমরা যদি আবার কি করি, এখানে লিখি হোম অ্যাডমিন, চলে আসছে। বাট আমরা যদি কি করি, আউট করে দেই, দিয়ে আবার যদি এখানে লিখি কি, অ্যাডমিন না, হোম, যায় আর এখন লগ আউট আছে। এখন আমরা কি করবো, সেম এই কন্ডিশনে কোথায় দেবো, এই ইন্ডেক্স ডট পিএসপির মধ্যে দেবো, এখানে দেবো। এর মধ্যে সবার উপরে যান, এখানে গিয়ে কি করবো, এটা বসায় দেবো। আর বলবো কি, যদি সেশন সেট করা থাকে তাহলে এখানে না, কোথায় ফিরে দিবে,
হোমের মধ্যে এখানে না, এটা এটা হচ্ছে কোথায় কাজ করছি, ইন্ডেক্সে না, এখানে বলতে হবে সরাসরি হোমের মধ্যে admin.php, এখানে এটা দেওয়ার দরকার নেই। কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ না ঠিকই তো আছে। আর যেহেতু এখানে সেশন কথাটা লিখছি, সেশন কথা যেহেতু লিখছি, তাহলে কি করতে হবে, অবশ্যই এখানে সেশনটা স্টার্ট করতে হবে। কি বুঝছেন নাকি? এখন দেখেন, এখন যদি কেউ একজন লগ ইন করে থাকে, লগ ইন করার পর কেউ এখানে মুছেও দেয়, যাচ্ছে? ওরা নিচ্ছেই না, কারণ ওই পেজ যাতে দিচ্ছে না তাকে, কারণ সে লগ ইন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না সে লগ আউট করবে তখন পর্যন্ত তাকে যেতে দেবে না। কি বুঝছেন তো নাকি? পারবেন? ফার্স্টের দিকে একটু কঠিন লাগবেই, একটু কঠিন। আপনারা বাসায় গিয়ে অনেক বেশি করে প্র্যাকটিস করবেন। এমনি বুঝলে হবে, ক্লাসে এমনি বুঝলেই চলবে, লজিক গুলো বোঝেন। আপনার তো এখন পারার দরকার নেই, আমি তো বলিনি পারেন। পারবেন তখনই